প্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি, যা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ একটি খসড়া আইন তৈরি করেছে, সেটি এনটিআরসি ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দেওয়ার চেষ্টা করছি। তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই আইন দ্বারা ২০০৫ সালে যে বিধি ছিল সেই বিধিটি রহিত হয়ে যাবে এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নামে যে প্রতিষ্ঠান ছিল সেটি পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ হিসাবে এমনভাবে বিবেচিত হবে যেন ইহা আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়। সুতরাং বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ নামে পিএসসির আদলে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান করা হচ্ছে। এই প্রতিষ্ঠানের কার্যাবলী: ক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হতে শূন্য পদের চাহিদা সংগ্রহ করতে পারবে। খ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করিতে পারবে। গ, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন করতে পারবে। মোট কথা, বর্তমান যে কর্তৃপক্ষ হতে যাচ্ছে সে কর্তৃপক্ষটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে, মোট কথা যতগুলো পদ শূন্য থাকবে তার বিপরীতে শিক্ষক টিকানো হবে এবং সরাসরি ওই প্রতিষ্ঠান নিয়োগ সুপারিশ করবে। সেখানে কোনো শিক্ষক নিবন্ধন সনদ থাকবে না, এখানে কোনো বয়সের ঝামেলা থাকবে না। নির্দিষ্ট একটি বয়স দেওয়া থাকবে, সেই বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং একবার আবেদন করতে পারলে পরীক্ষা যতদিন পরেই হোক না কেন আর বয়স নিয়ে চিন্তা করতে হবে না। নাম্বার 10, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের শর্ত। 1, কর্তৃপক্ষ কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ নিয়োগের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসৃত হইবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও সুপারিশকৃত প্রার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণ করবে। এখানে বলা রয়েছে যে যতগুলো পদ শূন্য থাকবে ততগুলো শিক্ষক টিকানো হবে, ততগুলো শিক্ষককে সরাসরি নিয়োগ প্রদান করবে এই প্রতিষ্ঠান। নাম্বার 2, কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও নিয়োগ সুপারিশকৃত না হইলে কোনো ব্যক্তি এমপিভুক্ত কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ হিসাবে যোগ্য বিবেচিত হবে না। তবে শর্ত থাকে যে আইন বলবৎ হইবার পূর্বে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় হইতে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বৈধভাবে নিয়োগপ্রাপ্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত, প্রত্যয়নকৃত এবং নিয়োগ সুপারিশকৃত শিক্ষকদের ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হবে না। আরও শর্ত থাকে যে নতুন কোনো স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠান বা নন এমপিভুক্ত পদ নিয়োগের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। তবে সরকার উক্ত বিষয়ে সময়ে সময়ে যে নির্দেশনা অথবা অনুশাসন প্রদান করিবে তাহাই কার্যকর হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই প্রতিষ্ঠান শুধুমাত্র এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ প্রদান করবে। সুতরাং এমপিও নিয়ে আর কোনো শিক্ষকের চিন্তা করতে হবে না, যারা নিয়োগ পাবে সরাসরি তারা এমপিভুক্ত হয়ে যাবে। নাম্বার 3, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদে নির্বাচন ও নিয়োগ সুপারিশ প্রদানের জন্য আবেদন করার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত বয়স প্রযোজ্য হইবে। বর্তমানে বয়স রয়েছে 35, কিন্তু এটি 30 থেকে 35-এর মধ্যে থাকবে, কিন্তু এখনও এটি কনফার্ম না। এখানে একটি নির্ধারিত বয়স দেওয়া হবে, হয়তো 35 বছরই দেওয়া হবে। এই 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। সুতরাং 19তম শিক্ষক নিবন্ধন নতুন নিয়মে হতে যাচ্ছে, এর কোনো আর দ্বিধা নেই। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন
এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।